আজকে আমার সবচেয়ে আমি গর্বিত যে আমার একটা বই নীলাবর্ষা পার্কে, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, নীলাবর্ষা পার্কে অবস্থান করছে। আমি খুব খুশি এবং যারা আপনারা বাংলাদেশের সবাই তাকে চিনেন, জানেন। উনি হচ্ছে একজন গায়ক শিল্পী এবং উনি দেশাত্মবোধক গান গায়। আমরা সবাই শুনি, লালন গীতি মানে শিল্পী। উনি সবচেয়ে ভালো আমার কাছে লাগে। এখন আল্লাহ তাকে বাঁচায় রাখছে, আজকে আমাদের এখানে পদার্পণ করছে, এখানে আসছে। অত্যন্ত আমি খুশি, আমার বোনকে যেন আল্লাহ বাঁচায় রাখে এবং উনি আমাদের সামনে একটা গান আপনাদেরকে শোনাবেন। সে আপনারা গানটা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং উনি কোনো তবলা টবলা ওনার দাদা আছে ওইগুলি নিয়ে আসে নাই, উনি একাই আসছে। ওনার নাম হলো সকিনা বেগম, সকিনা বেগম কাঙ্গালি সুপ্রিয়া। কাঙ্গালি সুপ্রিয়া আপনারা জানেন, উনি বহু জায়গায় গান গেয়েছে, মানুষের মন জয় করেছে। এই কাঙ্গালি সুপ্রিয়া আমার বোন। আমি নীলাবর্ষার মালিক, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমার এখানে আসছে মানুষ মরণশীল এবং ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ভালো জেনে রাখেন, ওনার স্বাস্থ্য সুস্বাস্থ্য যেন ভালো রাখেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব উনি যেন দীর্ঘজীবী। আল্লাহ আমাদের পাশে মাঝে মাঝে নীলাবর্ষা পার্কে যতদিন বেঁচে আছে উনি আসেন। আমি সবচেয়ে প্রিয় মানুষ যদি আসে আমি খুশি হই। আমার একটা নীতি আছে, খারাপ মানুষকে আমি দেখতে পারি না, এটা হলো আমার এটা কেমন যেন মনে রাখে। কাজে আমি ভালো, আমি সবার মঙ্গল কামনা করি। যাই হোক, ভালো কামনা করি, আপনারা ভালো থাকেন। আপনারা সবাই মানুষের প্রতি মানুষ ধৈর্য হারাবেন না, মানুষের প্রতি মানুষ স্নেহ ভালোবাসা দিবেন, তাহলে আশা করি সবাই আমরা ভালো থাকবো। এই বলে আমার কথা শেষ করছি। যাই হোক, এখন আপনাদের সামনে এটা মূল্যবান আমার বোন সুপ্রিয়া কাঙ্গালি একটা গান করবেন, উপহার দিবেন, আপনারা শুনবেন। এটা আজকে এখানে আমাদের সামনে সবচেয়ে প্রিয় আমাদের অভি ভাই, উনি একজন সাংবাদিক, অভি খায়রুল। যাই হোক, আছে কেমনি কেমনি যে উনিও এখানে এসে পড়েছে, যার জন্য আপনারা ফেসবুকে এই জিনিসটা অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই যে আমার ভাই বাবুল মিয়া, উনি আমাকে এই মায়াকে আমাকে উপহার করছেন। সেই মায়ায় মোহাব্বতে আমি বাবুল ভাইয়ের এই নাম কি নীলাবর্ষা পার্কে আসছি। এবার যাও, আমার নিজের ছবি নিজের লেখা আমার মা মদের কিসের ভাবনা, সোনার চায়ে করবো তোরা কাটি। আমার মা মদের কিসের ভাবনা, সোনার চায়ে করবো তোরা কাটি। সমান শক্তি দিয়া মনের মতন সাজাইলে, সমান শক্তি দিয়ে মনের মতন সাজাইয়া করব বলি পাখি। ও মা গো, করব বলি পাখি। মাটি আমার না মনের কিসের ভাবনা, সোনার চায়ে করব তারা পাখি। নিরন্দি বিরান আর নিরন্দি লক্ষ্মী কাকা মিলাদ মতির ফুল, সোনালি কেমনে দিব পুইটা মাছের খুঁজ, পুইটা মাছের খুঁজ।
আরে নাকি আমার নামদের কিসেরই ভাবনা সোনার কালে পর্বতরে থাকি নাকি দেব লক্ষ্মী মাতা দিনের মতির আরে নাকি দেব লক্ষ্মী মাতা দিনের মতির তাই সোনালি কেটে দিব সোনালি কেটে দিব পয়সা মাছের খুশি ও মানো পয়সা মাছের খুশি মাটির আমার নামদের কিসেরই ভাবনা সোনাল পারে পর্বতারে থাকি বিরান দিয়ে বিরান করবো যত জিন্দা সোনার নাকি করব পাখি তুলব মনে রাত মুতালবের কর্ম হচ্ছে মুতালবের কর্ম হচ্ছে মনে হবে মাটি ও গো মনে হবে মাটি মাটি আমার মা মনে কিসেরই ভাবনা সোনার চায়ে করব করে থাকি সোনার চায়ে করব করে থাকি ধন্যবাদ, অনেক সুন্দর গান গেয়েছে নীলা বর্ষার পরিচালক। আমি এখানে উপস্থিত, তো যাই হোক আজকে এখানে কয়েকজন মূল্যবান মানুষ এখানে উপস্থিত এবং মোটামুটি যারা এখানে বসা আছেন আমি মনে করি এরা বুদ্ধিজীবী একেবারে। এদেরকে কেউ যদি বলেন যে এরা বোকার রাজ্যে বোকার সর্বে বসবাস করে, এটা ঠিক না। আমি বাবুল মিয়া, এই নীলা বর্ষার মালিক। এখানে আমার অবি খায়রুল ভাই এখানে উপস্থিত আছেন, আরো আমার ভাইরা নাম বলি না কারণ এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে ভালোবাসি, এই হিসাবে আজকে এখানে তারা হয়তো মনের টানে বা মেধার টানে এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই সুফিয়া কাঙ্গালি আপনারা অনেকেই চিনেন, সারা বাংলাদেশের একজন নবীন গায়ক এবং তাই না শুধু সুনামধন্য মানুষ আজকে আমাদের মাঝে উপস্থিত। আমি তার বাল বাচ্চা যারাই আছে, তার এই বংশের যারা আছে, তার সাথের যারা আছে সবাইকে আমি আজকে এই যে দুটা গান গাইলো আমাদের নীলা বর্ষা পার্কে, আমরা কিন্তু জানি না উনি আসবে, আমি কিন্তু জানি না উনি আসবে, ওনাকে আল্লাহ নিয়ে আসছে। ওনাকে একটা বহুত আগে আমি একটা কুকুরের বাচ্চা দিচ্ছিলাম, সেই পক্ষে ভাই বোন সুপ্রিয়া কাঙ্গালি আমাকে খুব ভালো জানে এবং আমি তার সম্বন্ধে বলবো সে একটা ভালো মানুষ। আজকে এখানে আমার কয়েকজন ভাই উপস্থিত যারা আছে তাদেরকে আমি বলবো যে এই মহিলা এই সুফিয়া কাঙ্গালির জন্য আপনারা এর ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যার যার ফ্যামিলির জন্য। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কত কষ্ট মন পাইলাম না তোর কারণে তোর কারণে কত কষ্ট তোর কারণে সাদা গালে রত্ন জীবন মর্ম
ভাঙি পুরি রে হলাম তোর কারণে করণের বান্ধব রে বান্ধব পুরি হলাম তোর কারণে করণের বান্ধব রে পুরি হলাম তোর কারণে বাগানে একলা জীবন নয়তো ব্যথা দিলে কেবল পিঠা বেন্দ মাসের চুরি সমুদ্রের ভাঙ্গি করি রে পুরি হলাম তোর কারণে ধনের বান্ধব রে বান্ধব পুরি হলাম তোর কারণে বৃষ্টি আছে ধরে চলে যাইবে গঙ্গরিয়ে শুকনো পাতা মরিয়ে মপথে নৃত্য করে রে পুরি হলাম তোর কারণে পুরি হলাম তোর কারণে রে সাগর পাহিত বলে পাতায় বাহার দেখে দেখে জড়াই লাগাই ফসল কইলে নদী লাগাই ফসল কইলে কত নারীর জীবন গেল রে পুরি হলাম তোর কারণে পুরি হলাম তোর কারণে আসেন যখন পার্কের সুধা বন্ধু বোন কাঙ্গালিনীর প্রেমের সালাম করিবেন গ্রহণ দেখেন আছে একজন সুন্দরী তাহার আমি সম্মান করলাম আমায় তুমি কি সম্মান পাইবে রে আমি গেলাম গান উপহার আমার কি সম্মান করবে রে পুরি হলাম তোর কারণে আরো সম্মান আমার বাবুল ভাই আমার গানের গান ভাই দিলাম পরিচয় তাই আমার একটা মায়া দিয়ে মায়া কিন্তু বাড়াইছে আমার ছাড়া কোথাও তো থাকে না